গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে এমন সম্ভাবনার কথা অনেক আগে থেকেই বলে আসছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। সময়ের সাথে সাথে সেই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। এরই মধ্যে ইসরায়েল হিজবুল্লাহকে দমনে লেবাননে সর্বাত্মক হামলার ঘোষণা দিয়েছে। লেবানন ইসরায়েল সীমান্তে ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই ইসরায়েলের একজন সাবেক সামরিক কর্মকর্তা হিজবুল্লাহকে রকেটের সংখ্যার দিক থেকে ৫টি শীর্ষ পরাশক্তির একটি হিসেবে বর্ণনা করেছে। রাম আমিনাজ একজন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল, সে ইসরায়েলি সেনাবাহিনীর আর্থিক উপদেষ্টা হিসেবে কাজ করছে। আমিনাজ বলেছে, ইসরায়েলি জনগণ এখনও হিজবুল্লাহর হুমকির ওজন বুঝতে পারছে না, কারণ তারা ধারণাও করতে পারছে না হিজবুল্লাহর কাছে কি পরিমাণ রকেটের মজুত রয়েছে। শুধু তাই নয়, এখন বিশ্বের ৫টি পরাশক্তির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা যায় হিজবুল্লাহকে। আমিনাজ জোর দিয়ে বলেছে, হিজবুল্লাহকে মোকাবেলা করতে হলে ইসরায়েলকে সমগ্র লেবাননের মুখোমুখি হতে হবে। গত বছরের ৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপরই হিজবুল্লাহ লেবানন সীমান্তবর্তী ইসরায়েলে হামলা শুরু করে। তবে হিজবুল্লাহ কর্মকর্তারা বারবার বলেছে তারা ইসরায়েলের সাথে যুদ্ধ চায় না, কিন্তু ইসরায়েল যদি হামলা করে তবে তারাও প্রস্তুত রয়েছে। এদিকে লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান বলেছে, হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার রয়েছে। সে সতর্ক করে দিয়ে বলেছে, লেবানন ও ইসরায়েলের মধ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে প্রায় ৫ লাখ ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করতে হবে ইসরায়েলকে। দক্ষিণ লেবানন থেকে দখলকৃত ভূমিতে এসব ক্ষেপণাস্ত্রের ধ্বংসাত্মক শক্তি ইহুদি রাষ্ট্রটিকে ৭০ বছর আগের অবস্থায় ফিরিয়ে নিতে পারে। এর আগে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ বড় আকারের সংঘাত হয়েছিল ২০০৬ সালে। তখন ইসরায়েলকে নাজেহাল করে ছাড়ে হিজবুল্লাহ। এবারও আটঘাট বেঁধেই যুদ্ধক্ষেত্রে নেমেছে তারা। বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর হাতে রয়েছে প্রায় ১.৫ লাখ রকেট ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। এসব অস্ত্র দিয়ে যে কোনো সময় ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালাতে পারে তারা। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সম্প্রতি প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, হিজবুল্লাহর কাছে প্রায় ৪০,০০০ স্বল্পপাল্লার রকেট রয়েছে। এছাড়া ইরানের তৈরি ৮০,০০০ মধ্যপাল্লার ফজর ৩ ও ফজর ৫ রকেট সহ ৩০,০০০ দূরপাল্লার জেল রকেট এবং ফাতে ১১০ ক্ষেপণাস্ত্র রয়েছে। নিবন্ধে আরও বলা হয়েছে, সিরিয়া থেকে স্বল্প পরিমাণ স্কাড ক্ষেপণাস্ত্র পেয়েছে হিজবুল্লাহ। এছাড়া কয়েকশো ফাতে ১১১০ ক্ষেপণাস্ত্র পেয়েছে তারা। এসব ক্ষেপণাস্ত্র ৫০০ কেজি ওজনের বোমা বহন করতে সক্ষম। জিপিএস প্রযুক্তি সংবলিত এই ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে যে কোনো স্থানে হামলা চালাতে সক্ষম। হিজবুল্লাহর কাছে ভারী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও রয়েছে। ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার গড়ে তোলার পাশাপাশি ২০ বছর ধরে নিজস্ব বিমান বাহিনী গড়ে তুলেছে হিজবুল্লাহ। এই বাহিনীর মূল ভিত্তি হল চালকবিহীন ড্রোন। কিছু ড্রোন ইরানে তৈরি, আবার কিছু স্থানীয়ভাবে উৎপাদন করা হয়েছে।